ক্রীড়া মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে এবং মাই ভারত কেন্দ্র নর্থ ত্রিপুরার তত্ত্বাবধানে শুরু হলো ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিটস 2025। এবারের মূল প্রতিপাদ্য স্বাস্থ্য রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র, অর্থাৎ সুস্থ রাষ্ট্রই সমৃদ্ধ রাষ্ট্র। 8ই ও 9ই নভেম্বর 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ধর্মনগরের বিবিআই ময়দানে। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছে আদর্শ সংঘ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকার তরুণ তরুণীরা। এই ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে শারীরিক সক্ষমতা, দলগত চেতনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। ক্রীড়াপ্রীতি ও উৎসাহের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে জাতি গঠনের মূলধারায় যুক্ত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। বিস্তারিত জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অপর্ণা সিনহা। ব্যুরো রিপোর্ট, রাত দিন ত্রিপুরা। এখানে সভাপতিত্ব করছেন পৌরসভার চেয়ারম্যান মিতালি রানী দাসেন মহোদয়া, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী উত্তর ত্রিপুরা জেলা শ্রদ্ধেয় গাজল দাস মহাশয়, রয়েছেন স্পোর্টসের বিভিন্ন আধিকারিকরা, রয়েছেন বিভিন্ন ব্লক থেকে আগত খেলোয়াড়রা, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমরা অল্পক্ষণের মধ্যেই সেই প্রতিযোগিতা শুরু হবে। আমরা এখানে কথা বলছিলাম, আধিকারিক বলছেন যে উত্তর ত্রিপুরার ছেলেমেয়েরা খেলার জগতে একটা বিশেষ জায়গা দখল করে নিচ্ছে। তো শুনে নিজেকে গর্বিত মনে হয়, কারণ আমরা বলবো আমাদের যে প্রতিজ্ঞা এক উত্তর ত্রিপুরা শ্রেষ্ঠ উত্তর ত্রিপুরা গড়ার, সেটা আমাদের খেলোয়াড়রা অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে উত্তর ত্রিপুরা এগিয়ে যাচ্ছে এবং আমাদের সমাজকে আমরা একটা সুস্থ সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর একটা সুস্থ সমাজ গড়তে হলে আমার যুবক ভাই বোনদেরকে মাঠে নিয়ে আসতে হবে, কারণ নেশা করার রাশ থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আমাদের এই মাঠ। এই মাঠে যখন আমার যুবক ভাই বোনেরা খেলাধুলা করবে, তখন তারা সুস্থ থাকবে এবং আদর্শ সুন্দর রাস্তায় তারা পরিচালিত হবে। এই খেলাধুলার মাধ্যমে তাদের শরীরে যেভাবে সুগঠিত হবে, পাশাপাশি ওদের জীবন একটা আদর্শ জায়গায় গিয়ে পরিণত হবে। আপনারা সবাই জানেন, আজকে আমাদের মহিলা টিম বিশ্বকাপ জয় করেছে, সেটা মহিলা হিসেবে আমাদের গর্বের বিষয়। এবং আমার বিশ্বাস আমার উত্তর ত্রিপুরার যারা খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন ইভেন্টে এরা প্রতিযোগিতা করছে, ওরা সাফল্যমণ্ডিত হচ্ছে। আরও এদের সফলতা কামনা করছি, ওরা যাতে সুন্দরভাবে খেলাধুলায় এগিয়ে যেতে পারে এবং দেশের সম্পদে পরিণত হতে পারে, দেশের সুনাম নিয়ে আসতে পারে। এই খেলোয়াড়দের প্রতি এই বিশ্বাস এবং আশা আমার রয়েছে। এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়তো একটু সময় লাগে, 2 দিন 3 দিন সময় লেগে যায়, কিন্তু আপনাদের অল্প সময়ের কাজের মাধ্যমে সেটা সারা বিশ্ব দেখতে পায়। আর আপনারা আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এইভাবে দেবেন, এই আশাটুকু আমি রাখছি। এবং আজকের এই খেলার পূর্ণতা কামনা করে, সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।